নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন গণিত বিষয়ের 19 নম্বর স্কুল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের ক, সত্য বা মিথ্যা লেখো। কোনো আয়তক্ষেত্রের পরিসীমা সমান তৃতীয় বন্ধনী আরম্ভ প্রথম বন্ধনী দৈর্ঘ্য গুণিত 2 প্রথম বন্ধনী শেষ যুক্ত প্রথম বন্ধনী আরম্ভ প্রস্থ গুণিত 2 প্রথম বন্ধনী এবং তৃতীয় বন্ধনী শেষ একক। এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য, কারণ আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত 2 এবং প্রস্থ গুণিত 2 দুবার যোগ করলেই হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা পাওয়া যায়। একের দাগের খ, শূন্যস্থান পূরণ করো। প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র ভগ্নাংশের প্রত্যেকটিকে ড্যাশ ভগ্নাংশের আকারে প্রকাশ করা যায়, দশমিক ভগ্নাংশের আকারে লেখা যায়। একের দাগের গ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 215 285, 215 সমান 5 গুণিত 43, 285 সমান 5 গুণিত 57। উপর নিচের 5 বাদ চলে গেছে, হচ্ছে 43-এর 57। একের দাগের ঘ, 5-এর 5 থেকে 1-এর 5 বিয়োগ করলে কত হয়? 5-এর 5 বিযুক্ত 1-এর 5 সমান 4-এর 5। একের দাগের ও, একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়? একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। একের দাগের চ, শূন্যস্থান পূরণ করো। 197.658 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান 5%। একের দাগের ছ, ঠিক বা ভুল লেখো। 3 গুণিত 9 সমান 9 গুণিত 3, অর্থাৎ অয়ের দাগের প্রশ্ন। 3 9 27 এবং 9 3 27, এটা হচ্ছে সত্য। আর 3 ভাজিত 9 সমান 1-এর 3, 9 ভাজিত 3 সমান 3, এটা কোনোদিন সমান হতে পারে না, তাই এটা হচ্ছে ভুল। একের দাগের বর্গের জো, মিশ্র ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে পরিণত করো। 1/2-5 সমান 5 গুণিত 1 যুক্ত 2 হর 5, 5 1 5 যুক্ত 2 সমান 7-এর 5। একের দাগের ঝ, 5 ভাজিত 100 সমান হচ্ছে 5-এর 100 সমান 0.05। একের দাগের ইঁ, 225-এর বর্গমূল সমান কত? 225-কে বর্গমূল করলে হয় 15। একের দাগের ট, 3-এর 5-এর সমতুল্য ভগ্নাংশটি হলো 6-এর 10। একের দাগের ঠ, ক্ষেত্রফলের একটি এককের নাম লেখো। ক্ষেত্রফলের একটি একক বর্গমিটার। 2-এর দাগের ক, সরল করো। 6 গুণিত 5 গুণিত 3 গুণিত 4 ভাজিত 8 ভাজিত 5 ভাজিত গুণিত 7 গুণিত 3 সমান 6 গুণিত 5 গুণিত 3 গুণিত 4 ভাজিত যেহেতু আছে 8 সমান গুণিত 1-এর 8 ভাজিত 5 গুণিত 1-এর 5 গুণিত 7 গুণিত 3। 4 এবং 8, 4 দুগুণে 8, কাটাকুটি করে নিচে 8 2 হয়েছে। আবার 5 উপরের 5 কাটাকুটি করে বাদ চলে গেছে, আর 6-কে 2 দিয়ে কাটাকুটি করলে 2 3 6। তাহলে পেলাম 3 গুণিত 3 গুণিত 7 গুণিত 3, 3 3 9 গুণিত 7 63, 63-কে 3 দিয়ে গুণ করলে 189। 2-এর দাগের খ, চৌবাচ্চার 2-এর 15 অংশ জল ছিল, তুমি 3-এর 20 অংশ জল ঢাললে ও তোমার দাদা 3-এর 12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো? চৌবাচ্চার কত অংশ খালি আছে? ধরি চৌবাচ্চার মোট জল ধরে সমান 1 অংশ। তাহলে চৌবাচ্চার মোট জল ঢাললো 2-এর 15 যুক্ত 3-এর 20 যুক্ত 3-এর 12, 15 20 ও 12 এদের লসাগু 60। 15কে 60-কে 15 দিয়ে ভাগ করলে 4, অর্থাৎ 4 গুণিত 2 সমান 8। 60-কে 20 দিয়ে ভাগ করলে 3, 3-কে 3 দিয়ে গুণ করলে 3 3 9, 12 5 60, 3-কে 5 দিয়ে গুণ করলে 15, 8 যুক্ত 9 যুক্ত 15 60 সমান 32-এর 60। একে 4 দিয়ে কাটাকুটি করলে 4 8 32, 4 15 60, অর্থাৎ 8-এর 15 অংশ মোট জল ঢালা হলো। আর চৌবাচ্চার খালি আছে সমান 1 বিযুক্ত 8-এর 15 অংশ, কারণ আমরা জানি মোট চৌবাচ্চায় জল ধরে 1 অংশ আমরা ধরেছিলাম, সমান 15 বিযুক্ত 8 সমান 7-এর 15 অংশ, অর্থাৎ চৌবাচ্চায় খালি আছে 7-এর 15 অংশ। 2-এর দাগের গ, সমান্তরাল সরলরেখা কাকে বলে? চিত্র অঙ্কন করো। সমান্তরাল সরলরেখা একই সমতলে অবস্থিত 2 বা ততোধিক সরলরেখা যদি পরস্পরকে কখনো ছেদ না করে এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সবসময় সমান থাকে, তবে সেই সরলরেখাগুলোকে সমান্তরাল সরলরেখা বলে। চিত্রে এবি এবং সিডি পরস্পর সমান্তরাল সরলরেখা। এদের যতদিন বা যত দূর বর্ধিত করা হোক না কেন, এরা কখনো পরস্পরকে ছেদ করবে না এবং এদের লম্ব দূরত্ব সবসময় সমান থাকবে। 2-এর দাগের ঘ,
14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় এবং 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? জল ও কাদার উপরে কত মিটার বাঁশ আছে? জল ও কাদায় বাঁশটি ডুবে আছে সমান 4.2 যুক্ত 3.01 মিটার সমান 7.21 মিটার। অতএব জল ও কাদার উপরে আছে, যেহেতু মোট বাঁশ 14.09, সেখান থেকে 7.21 মিটার বাদ দিলে 6.88 মিটার। অতএব জল ও কাদার উপরে রয়েছে বাঁশটির 6.88 মিটার। 2 ও স্থানীয় মানে বিস্তার করে কোথায় লেখো? 449.46। স্থানীয় মানে লিখলে হবে 4 × 100 যুক্ত 4 × 10 যুক্ত 9 × 1 যুক্ত 4 × 1 × 10 যুক্ত 6 × 1 × 100 সমান 400 যুক্ত 40 যুক্ত 9 যুক্ত 4 × 10 যুক্ত 6 × 100। আর কোথায় লিখলে হবে 449.46। 2 চ বিয়োগ করো 61 15 থেকে 53 25 বিয়োগ। 15 এবং 25 এদের লসাগু হচ্ছে 75। 75কে 15 ভাগ করলে 5, 75কে 25 দিয়ে ভাগ করলে 3 সমান 61 × 5 বিযুক্ত 53 × 3 হর 75। 61কে 5 দিয়ে গুণ করলে 305, 53কে 3 দিয়ে গুণ করলে 159, 305 থেকে 159 বাদ দিলে 146, তাহলে 146-এর 75 বিয়োগটা 305 থেকে 159 বিয়োগ পাশে দেখানো হয়েছে। 2 ছ জাহানারাদের বাগানে কিছু চারা গাছ বর্গাকারে সাজানো হয়েছে। একটি সারিতে 12টি চারা গাছ আছে। জাহানারাদের বাগানে গাছের সংখ্যা কত? যেহেতু বর্গাকার, সুতরাং জাহানারাদের বাগানে মোট চারা গাছ আছে সমান 12 × 12টি সমান 12কে 12 দিয়ে গুণ করলে 144টি। 2 বর্গের যোগ করো 1 × 3 যুক্ত 2 × 27 যুক্ত 1 × 9। 3, 27 ও 9 এদের লসাগু 27। 27কে 3 দিয়ে ভাগ করলে 9, 27কে 27 দিয়ে ভাগ করলে 1, 27কে 9 দিয়ে ভাগ করলে 3। 1 × 3কে লিখতে পারি 1 × 9 হর 27। 2 × 27কে লিখতে পারি 2 × 1 হর 27। 1 × 9 সমান 1 × 3 হর 27 সমান 9 যুক্ত 2 যুক্ত 3, 9 2 11 যুক্ত 3 সমান 14 27, অর্থাৎ যোগফল 14 27। 2 ঝ সরল করো। প্রথম বন্ধনী আরম্ভ 1 × 2 যুক্ত 2 × 9 বিযুক্ত 4 × 15 যুক্ত 5 × 18। প্রথমে 2 আর 9 লসাগু 18। 1 × 2 সমান 9 × 18, 2 × 9 সমান 2 × 2 = 4 সমান 4 × 18, 9 যুক্ত 4 সমান 13 × 18। 13 × 18 থেকে 4 × 15 বিয়োগ যুক্ত 5 × 18। 18, 15 ও 18 এদের লসাগু 90। 90কে 18 দিয়ে ভাগ করলে 5, 90কে 15 দিয়ে ভাগ করলে 6। 13 × 18 সমান 13 × 5 হর 90, 4 × 15 সমান 4 × 6 হর 90, 5 × 18 সমান 5 × 5 হর 90, 13 × 5 = 65 বিযুক্ত 4 × 6 = 24 যুক্ত 5 × 5 = 25। 65 বিযুক্ত 24 যুক্ত 25 করলে হচ্ছে 66 90। একে 6 দিয়ে কাটাকুটি করা হয়েছে, 6 11 66, 6 15 90, 11 15। 3 ক সুজিতের বাবা বাজার থেকে 5.2 কিগ্রা আটা ও 1.1 কিগ্রা ডাল ও 2.3 14 কিগ্রা ময়দা কিনেছেন। তিনি মোট কত কিগ্রা জিনিস কিনেছেন? সুজিতের বাবা বাজার থেকে আটা, ডাল ও ময়দা মোট ক্রয় করেছেন সমান 5.2 যুক্ত 1.1 যুক্ত 2.3 14 কিগ্রা। 5.2 সমান 5 × 3 = 15 যুক্ত 2 17 3, 1.1 সমান 7 1 7 আর 8 7, 2.3 14 সমান 14 × 28 31 14। 3, 7 ও 14 এদের লসাগু 42। 42কে 3 দিয়ে ভাগ করলে 14, 42কে 7 দিয়ে ভাগ করলে 6, 42কে 14 দিয়ে ভাগ করলে 3। 17 3 সমান 17 × 14 হর 42, 8 7 সমান 8 × 6 হর 42, 31 14 সমান 31 × 3 হর 42 সমান 238 যুক্ত 48 যুক্ত 93 42 সমান 379 42। 379কে 42 দিয়ে ভাগ করলে ভাগফল 9 অবশিষ্ট 1 সমান 9.1 42, অর্থাৎ সুজিতের বাবা মোট 9.1 42 কিগ্রা ওজনের জিনিস ক্রয় করেছেন। 3 খ অঙ্কিতা ও অলোক
9টা তরমুজ নিয়ে বাজারে গিয়েছে। একটি তরমুজ 54 টাকা দরে বিক্রি করেছে। সব তরমুজ বিক্রি করে যত টাকা পেল দুজনে সমান ভাগে ভাগ করে নিল। প্রত্যেকে কত টাকা করে নিল তা গণিতের ভাষায় প্রকাশ করে সরল করো। গণিতের ভাষায় প্রকাশ করলে পাই দ্বিতীয় বন্ধনের আরম্ভ 54 গুণিত 9 ভাজিত 2, দ্বিতীয় বন্ধনী শেষ। 54কে 9 দিয়ে গুণ করলে 486 ভাজিত 2 সমান 243, অর্থাৎ প্রত্যেকে 243 টাকা করে নিল। অঙ্কিতা আর অলোক প্রত্যেকে 243 টাকা করে নিল। 3 দাগের গ, ঝর্ণা 120 টাকা নিয়ে মেলায় গেল। সেখান থেকে 21 টাকা 50 টাকা পয়সার চুড়ি, 12 টাকার বাঁশি কিনলো ও 9 টাকা দিয়ে নাগরদোলা চললো। ঝর্ণা কত টাকা ফেরত আনলো? ঝর্ণা মেলায় নিয়ে গিয়েছিল 120 টাকা। চুড়ি কেনা, বাঁশি কেনা ও নাগরদোলা চড়া বাবদ মোট খরচ 21.50 যুক্ত 12.00 যুক্ত 9.00 টাকা সমান 42 টাকা 50 পয়সা। অতএব ঝর্ণা ফেরত আনলো সমান 120 টাকা থেকে 42.50 টাকা বিয়োগ সমান 77.50 টাকা। তাহলে ঝর্ণার মোট খরচ 42 টাকা 50 পয়সা আর ঝর্ণা ফেরত এনেছে 77 টাকা 50 পয়সা। 3 দাগের ঘ, সরলরেখাংশ একমাত্রিক কেন? 4টি অসমরেখ বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকতে পারো, অঙ্কন করে দেখাও। সরলরেখাংশ একমাত্রিক বলা হয় কারণ এটি কেবলমাত্র একদিক বা মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য দ্বারা সংজ্ঞায়িত বা চিহ্নিত। অর্থাৎ সরলরেখাংশে শুধুমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু কোনো উচ্চতা নেই। আর 4টি অসমরেখ বিন্দু দিয়ে 6টি সরলরেখা আঁকা যায়। এ বি সি ডি 4টি অসমরেখ বিন্দু, এখানে দিয়ে এ বি, বিসি, সিডি, এডি, এসি ও বিডি এই 6টি সরলরেখাংশ আঁকা যায়। 3 দাগের ও, রাজিয়া একটি ছবির 0.42 অংশ রং করেছে। কিছু পরে তার ভাই 0.12 অংশ রং করেছে। ওরা দুজনে মোট কত অংশ রং করেছে আর কে কত অংশ বেশি রং করেছে? একটি ছবি রাজিয়া রং করেছে সমান 0.42 অংশ, রাজিয়ার ভাই রং করেছে 0.12 অংশ। অতএব রাজিয়া ও রাজিয়ার ভাই মোট রং করেছে 0.42 যুক্ত 0.12 অংশ সমান 0.53 অংশ। তাহলে দুজনে মিলে রং করেছে 0.53 অংশ। একটা উত্তর হলো রাজিয়া বেশি রং করেছে 0.42 থেকে 0.12 অংশ বিয়োগ। 0.42 থেকে 0.12 অংশ বিয়োগ করলে হচ্ছে 0.30 অংশ, অর্থাৎ রাজিয়া তার ভাইয়ের থেকে 0.30 অংশ বেশি রং করেছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমরা বেশি বেশি করে অভ্যাস করো, আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। সকলে খুব ভালো থেকো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।